জানিস, লিখতে গেলেই আজকাল দমকা একটা হাওয়া এসে উড়িয়ে দেয় ডায়েরির পাতা। ঠিক যেটা লিখতে চাই, আজকাল খুব শ্যাওলা ধরা পাঁচিল দেখি উল্টে যাওয়া পাতায়। ডিঙে যাই খুব সন্তর্পণে, খুঁজতে থাকি চশমার কাছ ঘষে পুরনো পাতায় বিপ্লবী লেখাগুলো। এক মুহূর্তে থমকে যায় সব কিছু। পুরনো সব হিসাব এখনো নিয়ম করে ঝুলছে ন্যায়ের আস্ফালনে। জাপটে ধরে বিবেক বলে, জানিস না তুই, এই শহরের লজ্জা এখন উধাও। মেঘ জমে খুব বৃষ্টি হয় উল্টো পথে, লোক দেখে গলির মোড়ে মোড়ে অন্ধবধির আকাশ থেকে। ভিড় করে সব দেখে কেমন হচ্ছে হেস্তনেস্ত নরম দেহের উল্টো পাল্টা লোক দেখানো বৃষ্টি ভেজা শরীরে। হচ্ছে কি এসব? উত্তর চাইলে খাবি ধমক। এই মুহূর্তে অন্তিম পথে অসাধারণদের মাথায় একদলা গোবর আছে, আর সাধারণরা সব সময় অনুমোদনহীন কফিনে মোড়া দেহ। কথা বলতে চাইলেও তাদের কথা বলা মানা। আচ্ছা, তুই ওকে নির্বিকার থাকবি যদি দেখিস সত্যের অগণিত বাঘ বিতণ্ডার দায়ে জিভ কেটে বন্ধ করছে আমার উচ্চারণ? তোর গায়ে কোনো আঁচড় লাগেনি, তবু আমার প্রতিবাদী কণ্ঠস্বরে তুই উস্কে দিতি খুব। কিংবা অক্ষত থাকিস যখন শহরে পুড়ছে মনুষ্যত্ব, ন্যায় কেনা যায় বাজার থেকে টাকার বিনিময়ে ব্যাগ ভরে। জানিস, আজকাল দেখি শুধু ক্যাকটাস, রোদে পোড়া বালিতে পানি নেই, কোথাও সূর্যের গায়ে রক্তের ছাপ। খুব নিরুৎসাহিত হই লিখতে আজকাল গোবরে পিছলে পড়া সভ্যতা নিয়ে। শুধু মগজগুলো দিনকে দিন পতনের কোলে পড়ছে ঢলে সুরক্ষিত প্রাকার থেকে।